সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় সফর, ক্ষীরপাইয়ে গোলাপ লজেন্স দিয়ে উদযাপন। নমস্কার, তৃপ্তিপাল কর্মকারের রিপোর্টে সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি। সরকারি বাসে মহিলাদের নিখরচায় সফর শুরুর প্রথম দিনেই উৎসবের আবহ দেখা গেল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ক্ষীরপাই ডিপোতে। ডিপো এবং ক্ষীরপাই হালদারদিঘি চত্বরে ছিল বাড়তি উদ্দীপনা, মুখে হাসি মহিলা যাত্রীদের। সেই আবহকে আরও রঙিন করে তুলতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ক্ষীরপাই ডিপোর উদ্যোগে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্ষীরপাইয়ের হালদারদিঘিতে। ডিপো কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসে ওঠা প্রত্যেক মহিলা যাত্রীর হাতে একটি করে লাল গোলাপ ও দুটি করে ক্যাডবেরি লজেন্স তুলে দেওয়া হয়। ক্ষীরপাই থেকে কলকাতার করুণাময়ী, বারাসাত, মালদা, লালগোলা সহ বিভিন্ন রুটের বাসে যাতায়াতকারী মহিলাদের এই শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। ডিপো ইনচার্জ সৌমেন দাস জানান, সকালের দিকেই মহিলা যাত্রীদের উপস্থিতি যথেষ্ট উৎসাহজনক ছিল। অন্যান্য রুটে কর্মরত স্টাফদের কাছ থেকেও দিনভর একই ধরনের সাড়া পাওয়া গিয়েছে। নতুন এই পরিষেবা মহিলাদের কাছে জনপ্রিয় হবে বলেই তার আশা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 1 ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ বন্দ্যোপাধ্যায়। কর্মসূচি সফল করতে সকাল থেকেই সক্রিয় ভূমিকা নেন ট্রাফিক ইনচার্জ সুব্রত ভৌমিক ও বুবাই রায়। ডিপো সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ক্ষীরপাই ডিপো থেকে প্রতিদিন 10 থেকে 11টি বাস বিভিন্ন রুটে চলাচল করে। মালদা, লালগোলা ও করুণাময়ী রুটে যাত্রী সংখ্যা সন্তোষজনক। তবে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ক্ষীরপাই দীঘা ভায়া খড়গপুর বাস পরিষেবা পুনরায় চালু করা হোক। এ বিষয়ে ডিপো ইনচার্জ জানান, পর্যাপ্ত কর্মীর অভাবেই আপাতত সেই পরিষেবা চালু করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় কর্মী নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ডিপো থেকে বাস চালুর সম্ভাবনাও রয়েছে বলে তিনি জানিয়েছেন। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে স্থানীয় সংবাদের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।